সবুজ বনের গোপন কথা। একদা বিশাল এক বনের গভীরে ছিল একটি ছোট টলমলে ঝরনা। তার নাম ছিল চঞ্চলা। চঞ্চলা সারাদিন পাথরের উপর দিয়ে নেচে নেচে যেত, আর তার জলের শব্দে পুরো বন জেগে উঠত। চঞ্চলার তীরে বাস করত এক ছোট্ট খরগোশ, নাম তার সোনা। সোনা ছিল খুব কৌতূহলী। সে সবসময় জানতে চাইত বনের সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী গাছ মহিরুহ কেন এত নীরব। একদিন সোনা সাহস করে মহিরুহের কাছে গেল। মহিরুহের গুঁড়িতে শ্যাওলার সবুজ নরম চাদর, তার শাখা প্রশাখা আকাশের দিকে এমনভাবে ছড়িয়ে আছে যেন সে আকাশকেই ধরে রেখেছে। সোনা ফিসফিস করে জিজ্ঞেস করল, মহিরু দাদা, তুমি কেন কারো সঙ্গে কথা বলো না? তোমার মনে কি কোনো গোপন কথা আছে? মহিরু ধীরে ধীরে তার পাতা নড়িয়ে উত্তর দিল, সোনা, কথা তো আমি সবসময়ই বলি, তবে তা শোনার জন্য নীরব কান চাই। আমার গোপন কথা হলো, এই বনের প্রতিটি প্রাণের মধ্যেই লুকিয়ে আছে সেই একই জীবন স্পন্দন যা আমার মধ্যেও আছে। সোনা অবাক হয়ে বলল, মানে? মহিরু হাসল। তার হাসি মানে ছিল মৃদু বাতাসের শিশিরানি। দেখো, সে বলল, চঞ্চলা তার জল দিয়ে আমাকে বাঁচিয়ে রাখে, আমি আমার শিকড় দিয়ে মাটিকে ধরে রাখি যাতে চঞ্চলার পথ না হারায়। ছোট্ট পিপিলিকা যখন শুকনো পাতা টেনে নিয়ে যায় তখন সে আসলে মাটির উর্বরতা বাড়ায়। আর তুমি যখন মাটিতে গর্ত করো তখন সেখানে নতুন বাতাস প্রবেশ করে যা বীজকে অঙ্কুরিত হতে সাহায্য করে। সবাই সবার জন্য বেঁচে আছে, মহিরু শান্ত কণ্ঠে বলল। এই হলো প্রকৃতির নিয়ম। এখানে কেউ একা নয়, তাই আমি নীরব থাকি, কারণ আমি শুনি বৃষ্টির গান, পোকামাকড়ের ফিসফিসানি, আর প্রতিটি নতুন অঙ্কুরিত প্রাণের আশা। সোনা এই প্রথম বনের আসল সুর শুনতে পেল। সে বুঝতে পারল প্রকৃতিতে কোনো আওয়াজই ছোট নয়, আর কোনো জীবনই তুচ্ছ নয়। সোনা মহিরুহের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেই দিন থেকে সে বনের প্রতিটা ছোট জিনিসকে সম্মান করতে শুরু করল। এই গল্প থেকে আমরা শিখি যে প্রকৃতিতে সবাই একে অপরের সাথে যুক্ত এবং সম্মিলিতভাবেই একটি সুন্দর জীবনচক্র তৈরি করে। এই গল্পটি কেমন লাগলো? আপনি কি এমন আরও কোনো প্রকৃতিভিত্তিক গল্প শুনতে চান?